তো বিষয়টা হলো আমার নাতি কয় আমারে 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 কয় যে আমি বুড়া হয়ে গেছি। শুনো, মানুষের বয়স কিন্তু দিন দিন কমতে থাকে। আমি কিন্তু বুড়া হয়েছি না, আমি কিন্তু ফুলাবার মানুষ। ফুলাবার মানুষ। তুমি তো আমার নাতি, তোমার লয়ে করবা মাছ গজা জাতি। এই জীবনে আর কি দেখা হবে ওরে আমার, আর কি দেখা হবে না তার সনে গো এই জীবন। এত সুন্দর রূপ মাধুরী, হায় রে এত সুন্দর রূপ মাধুরী। ও আজিজ আমি কি আর ভুলতে পারি গো। ও এত সুন্দর রূপ মাধুরী, আমি কি আর ভুলতে পারি গো। ওরে প্রেমের জ্বালা বড় জ্বালা, শুধু জানে আমার মনে গো এই জীবনে আমার আর কি দেখা হবে ওরে আমার, আর কি দেখা হবে তার শোনে এই জীবনে।
এত সুন্দর না দেখিলে ঝরে আখি কাঁদে আমার পরা পাখি গো না দেখিলে ঝরে আঁকি ওরে তারে না দেখিলে ঝরে আঁখি তার কি জানার আছে বাকি গো যারে সখী সখী আনে আনে নইলে বাছি বকে মনে গো এই জীবনে আমার আর কি দেখা হবে না তার সনে গো এই জীবনে আমার যখন ওঠে সেই প্রেম জ্বালা ও জাহাঙ্গীর সারে যখন উঠে প্রেম জ্বালা বসিয়া কাঁদিয়ে খেলা গো যখন ওঠে সেই প্রেম জ্বালা বসিয়া কাঁদিয়ে খেলা গো ওরে মনের জ্বালা লইয়া রে সালা মনের জ্বালা লইয়া রে সালা ঘুরে বনে বনে গো এই জীবনে আমার আর কি দেখা হবে না তার শোনে গো এই জীবনে বন্ধু কি মায়া লাগাইয়া গেল গো ফারুক সাকি মায়া লাগাইয়া গেল আমার নয় নয়নে গো এই জীবনে আমার আর কি দেখা হবে না তার সনে গো এই জীবনে আমার আর কি দেখা হবে না তার সনে গো এই জীবনে
জীবন সাথী আমি তোমার সুখে আশা করি না, আমি সুখ পাইলেই ভুলিয়া যাইব, সুখ পাইলেই ভুলিয়া যাব তোমার দেওয়া বেদনা। জীবন সাথী রে আমি তোমার সুখের আশা করি না, জীবন সাথী রে আমি তোমার সুখের আশা করি না। আর যাব না সুখ সাগরে আমি, থাকবো আমি দুঃখ সাগরে। আর যাব না সুখ সাগরে, থাকবো আমি দুঃখ সাগরে। যে সাগরে গেলে পরে, যে সাগরে গেলে পরে আর তো ফিরে আসবো না। জীবন সাথী রে আমি তোমার সুখের আশা করি না, জীবন সাথী আমি তোমার সুখের আশা করি না। কেউ হয় রাজা, কেউ জমিদার, কেউ বাদশা, কেউ তালুকদার। কেউ হয় রাজা, কেউ জমিদার, কেউ বাদশা, কেউ তালুকদার। আমি যে হতে চাই বেকার, আমি যে হতে চাই বেকার, বুঝবো তাদের যন্ত্রণা। জীবন সাথী রে আমি তোমার সুখের আশা করি, জীবন সাথী আমি তোমার সুখের আশা করি না। কপিল সরকার ভেবে বলে নিয়তির লিখন থাকিলে, কপিল সরকার ভেবে বলে নিয়তির লিখন থাকিলে। যাবি দিব কুল সাগরে, যাবি দিব কুল সাগরে, মরণের ভয় থাকবে। জীবন সাথী রে আমি তোমার সুখের আশা করি, জীবন সাথী আমি তোমার সুখের আশা করি। সুখ পাইলে ভুলিয়া যাব, সুখ পাইলে ভুলিয়া যাব তোমার দেওয়া বেদনা। জীবন সাথী রে আমি তোমার সুখের আশা করি না, আমি তোমার সুখের আশা করি না, আমি তোমার সুখের আশা করি না, আমি তোমার সুখে
করি পরে বললেই ধরে ধরলেই মরে। আচ্ছা ধরার মানুষ একমাত্র তোমরাই, মারলে তো তোমরাই মারো, অন্যের দোষ দিলে লাভটা কোনটা? আমি গান করছিলাম গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি, কারেটা কোয়ারে আরে সাইয়া। আমি রূপটা বুঝি না, রূপটা যদি তুমি নাই বুঝো তাইলে এই গানটা গাইছি লাগে লেগে কেন মায়া মায়া লাগে? কি গো সোনার সান, রূপ বুঝে না, রূপটা কি বুঝে না, এরার কই মায়া লাগে। এত মায়া গেলে গিয়া মায়াটা একটু কম লাগাই তারো না। কয় শরীয়ত সরকারের কথা কইছে, কয় ঘরে যাইলেই। তবে যাই হোক শাপলা কয় কয় ভাই আমার যে গান গাইছে এই গানের মীমাংসা যদি আমি দিতে যাই তাহলে কমিটিরা কইব যে কথা কম কইন কথা কম কইন। আরে বই না, আমি কিন্তু ফাঁক রেখে লইছি, আমি কিন্তু ফাঁক রেখে লইছি। আমি কইছিলাম এইটাই যে এই যে গানটা যেটা গাইতাছি যদি 2-3টা কথা যদি সম্ভবের ভিতরে যদি হয় তাহলে কই। আমি এই কথাটা বলছিলাম না, বলছিলাম আপনারা শুনছিলেন না? এখন তুমি এটারে যেভাবে ঘুরাইছো ফেসাইছো, ঠিক আছে, এইভাবে যদি ঘুরাও ফেসাও, আমি তো কইয়াম যে এত লম্বা করার দরকার নাই। শুনো, আমারে তুমি মাইর দিবা কেমনে? তুমি মাইর দিতে চেষ্টা করবা, কোনো কাম হইতো না। তুমি আমারে আটকাইতে চেষ্টা করবা, লিক আছে লিক দে বাইরে যাই আমারে ভালো কই। তবে যাই হোক গান গাইছো ভালো। আমি গান করছিলাম গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি, কারেটা কোয়ারে আরে সাইয়া। আমি রূপটা বুঝি না, রূপটা যদি তুমি নাই বুঝো তাইলে এই গানটা গাইছি লাগে লেগে কেন মায়া মায়া লাগে? কি গো সোনার সান, রূপ বুঝে না, রূপটা কি বুঝে না, এরার কই মায়া লাগে। এত মায়া গেলে গিয়া মায়াটা একটু কম লাগাই তারো না। কয় শরীয়ত সরকারের কথা কইছে, কয় ঘরে যাইলেই পরে বললেই ধরে ধরলেই মরে। আচ্ছা ধরার মানুষ একমাত্র তোমরাই, মারলে তো তোমরাই মারো, অন্যের দোষ দিলে লাভটা কোনটা? শরীয়ত সরকারের কথাটা কইছে, আসলে সে একজন জ্ঞানী মানুষ, কথাটা কিন্তু ঠিক কইছে, কিন্তু এই কামটা বেশিরভাগ তোমরাই করো, তোমরাই করে মারো। তোমরা একটু কম মারিও তাইলে আর মানুষ মরতো না। আমি বেজাল কইছি, তোমরা একটু কম মারিও তাইলে মানুষ মরতো না। আর যদি ধরো তাইলে ধরার মতো ধৈর্য, যাতে তুমিও ধরার মতো ধরতে পারো, আর হেইটাও মরার মতো যাতে মরতে পারো। ওরে আমি তাল হারাই এক বেতালা, কি গো খারাপ লাগে ভাই সকল? ওরে আমার মন হইয়াছে উতলা, আমি উদর ভরিয়া প্রেমে শরাবি খেয়েছি, মাতাল হইয়াছি আমি, পাগল হইয়াছি, মাতাল হইয়াছি রে বন্ধু, প্রেমে পড়েছি। তাল হারাই এক বেতালা, মন হইয়াছে উতলা, তাল হারাই এক বেতালা, মন হইয়াছে
উতলা উদর ভরিয়া প্রেমে শরাব খেয়েছি রে বন্ধু উদর ভরিয়া প্রেমের শরাব খেয়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি খেয়েছি প্রেমের শরাব আমার কিসের অভাব বাংলার নবাব আমি সেজে গেছি খেয়েছি প্রেমের শরাব আমার কিসের অভাব বাংলার নবাব আমি সেজে গেছি কখন আসে মির্জাপুর ভয়ে কাঁদে কখন আসে মির্জাপুর ভয়ে কাঁদে এই অন্তর এই হালে দিন আমি কাটাইতে আছি রে বন্ধু এই হালে দিন আমি কাটাইতে আছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি শরাবের ভিতরে আমি দেখেছি যারে তার ছবি আমি আঁকিতেছি শরাবের ভিতরে দেখেছি যারে তার ছবি আমি আঁকিতেছি পেলে তার দর্শন ছাড়িব না দুই চরণ পেলে তার দর্শন ছাড়িব না দুই চরণ মনে প্রাণে তারে ভালোবেসেছি রে বন্ধু মনে প্রাণে তারে ভালোবেসেছি প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি
গ্লাস ভরে ইদারে শরাবিতে আমার আমি যে প্রেম সাগরে ডুবে গেছি পাথরের গ্লাস ভরে তেরে শরাবি দে আমার আমি যে প্রেম সাগরে ডুবে গেছি আলোর অন্ধকার কিসের আমার দরকার আলোর অন্ধকার আমার কিসের দরকার ওয়াই সালাম সরকার আমি আমার পথে চলেছি রে উস্তাদ ওয়াই সালাম সরকার আমি আমার পথে চলেছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি আল্লাহরা এক বেতালা মন হইয়াছি উতালা বেতালা মন হইয়াছে উতলা উদর ভরিয়া প্রেমের শরাবি খেয়েছি রে বন্ধু উদর ভরিয়া প্রেমের শরাবি খেয়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি তুমি একটু বলবা তুমি যে আব্বাটা হও আমি যে আব্বা ডাকি আব্বা শব্দের অর্থ কি একটু কইছে এই এই যদি ওইটা কও যে অভিভাবক আমি মানব না কিন্তু এই আস্তে আস্তে তোমারে আমি আগে তো কোনো কিছু জিগাইছি না এখন তোমার একটা ফানি সিটা দেই তুমি একটু কইওছে এটা তোর কোনো ধারাবাহিক গান দিছে না কিন্তু আউট একটা কথা জিগায় আউট মানে লাইনের ভিতরে আচ্ছা আমাদের আদি পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম না এটা তো আপনারা সবাই জানেন নাকি আদি পিতা মানে বাবা তুমি একটু বলবা তুমি যে আব্বাটা হও আমি যে আব্বা ডাকি আব্বা শব্দের অর্থ কি একটু কইছে এই এই যদি ওইটা কও যে অভিভাবক আমি মানব না কিন্তু ওইটা কইল তারে যে আব্বা শব্দের অর্থ হইলো অভিভাবক তুমি একটু বলবা আব্বা শব্দের অর্থ কি এখন একটি বিচ্ছেদ গান করে আমি বসবো ধন্যবাদ আমি কি মানুষ না আপন করে নিলে না আমি কি মানুষ না আপন করে নিলে না ভালোবেসে পেলাম যত বেদনা বুঝেছি তুমি মানুষ ভালো না বন্ধুরে বুঝেছি তুমি মানুষ ভালো না আমি কি মানুষ না আপন করে নিলে না আমি কি মানুষ না আপন করে নিলে না ভালোবেসে পেলাম যত বেদনা বুঝেছি তুমি মানুষ ভালো না বন্ধুরে বুঝেছি তুমি মানুষ ভালো না ঘরে যা
জ্বালা বাইরে জ্বালা জ্বালায় আমার অন্তরে, তুই বন্ধুরে ভালোবেসে দোষী হইলাম সংসারে। ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালায় আমার অন্তরে, তুই বন্ধুরে ভালোবেসে দোষী হইলাম সংসারে। আমি আমার মাঝে নাই পড়তে পড়তে হইলাম চাই, আমি আমার মাঝে নাই পড়তে পড়তে হইলাম চাই, তবু তোর দিলে ঠাঁই হলো না। বুঝেছি তুমি মানুষ ভালো না বন্ধুরে, বুঝেছি তুমি মানুষ ভালো না। আমি কি মানুষ না আপন করে নিলে না, আমি কি মানুষ না আপন করে নিলে না, ভালোবেসে পেলাম যত বেদনা। বুঝেছি তুমি মানুষ ভালো না বন্ধুরে, বুঝেছি তুমি মানুষ ভালো না। हाँ हाँ क्या बात क्या बात। তোমার মানুষ ছিলি কি করে ভুলি তোমায়, সেই তুমি আজ কেমন করে ভুলে গেলি আমায়। তোমার মানুষ ছিলে কি করে ভুলি তোমায়, সেই তুমি আজ কেমন করে ভুলে গেলি আমায়। আমি তোমায় ভুলবো না, তোমায় ভোলা যাবে না, রহিষা তোমায় ভুলবো না, তোমায় ভোলা যাবে না। আমি তোমায় ভুলবো না, আমি তোমায় ভোলা যাবে না। তুমি বন্ধু তোমার কথা রাখলি না, বুঝেছি তুমি মানুষ ভালো না বন্ধুরে, বুঝেছি তুমি মানুষ ভালো না। আমি কি মানুষ না আপন করে নিলি না, আমি কি মানুষ না আপন করে নিলি না, ভালোবেসে পেলাম যত বেদনা। বুঝেছি তুমি মানুষ ভালো না বন্ধুরে, বুঝেছি তুমি মানুষ ভালো না। হঠাৎ মরে গেছি নায়ার আমি জগতে, শেষ দেখাটা দেখা যাইও যারে ভালোবাসিতে। সন্ধ্যে হঠাৎ মরে গেছি নায়ার আমি জগতে, যাইও যারে ভালোবাসিতে। জাহাঙ্গীর বলে যাই গানে সেই দিন আমার গান শুনে, জাহাঙ্গীর বলে যাই গানে সেই দিন আমার গান শুনে। আখি জল মাটিতে খেলো না, বুঝেছি তুমি মানুষ ভালো না বন্ধুরে, বুঝেছি তুমি মানুষ ভালো না। আমি কি মানুষ না আপন করে নিলে না, আমি কি মানুষ না আপন করে নিলে না, ভালোবেসে পেলাম যত বেদনা। বুঝেছি তুমি মানুষ ভালো না বন্ধুরে, বুঝেছি তুমি মানুষ ভালো না। আমি কি মানুষ না আপন করে নিলে না, আমি কি মানুষ না আপন করে নিলে না, ভালোবেসে পেলাম যত বেদনা। বুঝেছি তুমি মানুষ ভালো না বন্ধুরে, বুঝেছি তুমি মানুষ ভালো না বন্ধুরে, বুঝেছি তুমি মানুষ ভালো না বন্ধুরে, বুঝেছি তুমি মানুষ ভালো না। আমার এই গানের বয়স তো আপনারা জানেনই, প্রায় 25 বছরে আমার এই গানের বয়সী। এই 25 বছরের জীবনে
অনেক শিল্পীরা আমাদের সামনে ফুট করে উঠতেছে, আবার ফুট করে ভরে যাইতেছে। আমার বাবা, আমার এত ভাইরাল হওয়ার দরকার নাই, আমার এত উত্তন হওয়ার দরকারও নাই, আবার পতন হওয়ারও দরকার নাই। আমি উত্তন এবং পতনের মাঝখানে যেন থাকতে পারি, সবার অন্তরে যেন থাকতে পারি। আমার এত ভাইরাল হওয়ার দরকার নাই। নয়নের কথা আসতে, যেহেতু এনে ধারাবাহিক কোনো গান দেয় নাই, গানের পিছনে গান, তো আসলে গানের পিছনে গানও কিন্তু অনেক কষ্টের বিষয়। তো গানের পিছনে গানই করব, তবে নয়ন এর মাঝখানে উপস্থাপনার সময় বৃদ্ধ আঙ্গুলের কিছু আলাপ আলোচনা করছি, এটা আমার খেয়াল আছে, আমি শুনছি। তবে নয়ন কথাটা বলছে ঠিক আছে, কিন্তু বাইরে একটা জিনিস কইলে ভালো হইরে কইবা, ভিতরে রাখকে দেও কে লিগে, তুমি তো জানো ভিতরে রাখো কেন। কারণ আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ এবং আদম দুইজনের দেখা দেখি হয়েছে। একজন আরেকজনকে দেখছে। আদমে দেখছে মহান সৃষ্টিকর্তাকে, মহান সৃষ্টিকর্তা দেখছে কাকে? যাকে এত অতিসাদ করে যাকে বানাইছে, আদম আলাইহিস সালাম। এই আদমকে আল্লাহ 40 বছর পর্যন্ত আদমও আল্লাহরে দেখছে, আল্লাহও আদমকে দেখছে। তখন 40 বছর পর্যন্ত যখন কথা বলে না, কোনো হাত পা নাড়ায় না, কোনো কিছু জবাব দেয় না, উত্তর দেয় না, কোনো প্রশ্ন করে না, তখন আল্লাহ বললেন যে হে আদম, আমি তোমাকে এত সাধ করে আমি বানাইলাম, এত আশা করে আমি বানাইলাম, এত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করলাম, তুমি কথা বলো না কেন? আদম বললেন যে ইয়া রাব্বুল আলামিন, আমাকে আপনি কথা বলার শক্তি দিয়েছেন, আমাকে আপনি বিবেক শক্তি দিয়েছেন, আমাকে আপনি হাত পাও নাড়ানোর শক্তি দিয়েছেন, কিন্তু আমি একটা জিনিস পাই নাই, সেটা হইল আপনার কাছ থেকে যে আমি কথা যে বলবো, এই কথা বলার অনুমতি আমি পাই নাই, যে কারণে 40 বছর পর্যন্ত আমি শুধু খালি তাকায়া দেখছি। আল্লাহ কয় যে খুশি হয়ে গেলাম, তোমার আদব আজিজি দেখে খুশি হয়ে গেলাম, যাও আমি তোমাকে 3টা পুরস্কার দিব। এই 3টা পুরস্কার কি? 1 নাম্বার হইল আশরাফুল মাখলুকাত, তোমার উপরে দান করলাম। 2 নাম্বার ইনসাফ, জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিবেচনা, এই জিনিসটা দান করলাম। 3 নাম্বার তুমি হইলা সর্বশেষ, মানে তোমার আশরাফুল মাখলুকাত যারা আছে, সবচাইতে সুন্দর বস্তু হইল আশরাফুল মাখলুকাত, মুক্ত জীব। এর মধ্যে তোমার এই জাতের মাধ্যমে এমনই একজন নবী আসবে, তখন এই নবী হইল সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রথম, সর্বশেষ। এর মধ্যে এই নবীকে যদি, এই নবীর নূরকে যদি আমি সৃষ্টি না করতাম, তাহলে তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না। তখন আদম বলছিল যে ইয়া রাব্বুল আলামিন, আমাকে দয়া করে একটু দেখাইবেন। উপর দিকে চেয়ে দেখো, উপর দিকে ছায়া দেখে আরশ, কুরসি, লৌহে মাহফুজে বেষ্টন করা, সেটা হইল নূর, নূর দিয়ে বেষ্টন করা। তখন এই নূর দেখে আদম আলাইহিস সালাম পাগল হয়ে গেল যে ইয়া রাব্বুল আলামিন, এই নূরের আমার দরকার। তখন আল্লাহ বললেন যে এই নূর কেবল নূর গঠিত করা হয়েছে, কিন্তু এখনো মানুষ রূপে এখনো তৈয়ার করি নাই। কয় মানুষ রূপে যেই সময় তৈয়ার করেন, কিন্তু এই নূর তো থাকবে। কয় হ্যাঁ নূর থাকবে। কয় তাহলে আমাকে এইখান থেকে একটু নূরের জ্যোতি দেন, যাতে আমি এটাকে আমি আদর করতে পারি, আমি চুম্বন করতে পারি, আমি সদায় সর্বক্ষণ আমি যেন এটা নিয়ে আমি
থাকতে পারি, তখনই এই যে বৃদ্ধ আঙ্গুলের মাধ্যমে একটু নূরের জ্যোতি দিয়া দিছিল। এই যে মানুষ হাত মিলাইলেও এই যে বৃদ্ধ আঙ্গুলটা টান মানে টান দেনে গায়, মানুষ চুম্বন করলেও এই যে বৃদ্ধ আঙ্গুলটা লাগায়। মানুষ কেউ যদি কারো মনের মাধ্যমে যদি আঘাত দেয়, তখন একজন আরেকজনের সঙ্গে যদি মিলন যদি হয়, মিশামিশি যদি হয়ে যায়, যখন বুকে বুকে বুক মিশায়, তখন বুকে বুকে বুক মিশাইয়া এরপরেও মুসাফা করে। এই মুসাফা করার সঙ্গে সঙ্গে যারা এই বিষয়ে অভিজ্ঞতা আছে, যারা এই বিষয়ে জানা আছে, যারা তরিকার আওতাভুক্ত মানুষ, তারা এই বৃদ্ধ আঙ্গুলের মাধ্যমে চুমু খায়। শেষ করলাম। এটা তো আর এটা কথাটা কিন্তু নয়নে, এটা কিন্তু আমি বলার কোনো কথা না, কিন্তু নয়ন এটা বুঝছেই রাখছে, অর্ধেক কইছে আর অর্ধেক রাখছে আমার লাগিয়া। যে কারণে আমির উদ্দিনের গানে বলছে, কারণ মানুষকে বিবেক দিয়া দিছে, জ্ঞান দিয়া দিছে, বিবেচনা দিয়া দিছে, চলার শক্তি দিয়া দিছে, ধারণ শক্তি দিয়া দিছে, এরপরেও একজন মানুষ আরেকজন মানুষের শত্রু হয়ে দাঁড়ায়। তাই আমির উদ্দিনের গানে বলছেন কি, তবে মানবতাই পরিচয়, হায়া বিবেক ইনসা বিজ্ঞান প্রেম ধর্ম মানুষেই রয়। পরম রূপ ধরি এই মানুষে কেন করে মারামারি। একটা সাপ বিচ্ছু আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, আপনার সামনে পড়ছে, আপনি যদি তার কোনো ক্ষতি না করেন, সে আপনার কোনো ক্ষতি করবে না। চ্যালেঞ্জ করে আমি বলতে পারবো, কারণ আমার নিজের দেখা। একটা পশু পাখি, বনের একটা পশু পাখি, এইটাই পোষ মানে। বাঘ সামনে পড়ছে, আপনি কোনো কিছু তারে সাতাইলেন না, আপনাকেও সে সাতাবে না, আপনাকেও কোনো ক্ষতি করবে না, কারণ এরা হচ্ছে আশরাফুল মাখলুকাতের খেজমতদারি। কিন্তু যাকে এই পৃথিবীর এই বিশ্বের মাধ্যমে প্রদান করে দিছে, এই মানুষের মাধ্যমেই হচ্ছে অমানুষ, এই মানুষের মাধ্যমে হচ্ছে বদমাইশ, এই মানুষের মাধ্যমে হচ্ছে বিবেকহীন। তাই আল্লাহ যেন তাদেরকে জ্ঞান দেয়, এই সূত্রে আমারই গান। ভাষায় ধর্মে কর্মে মর্মে মানুষের জীবন বিধান, ওটাই শ্রেষ্ঠটাই গ্রহণ করা উচিত, কারণ মানুষ তো সৃষ্টির প্রধান। ভাষায় ধর্মে কর্মে মর্মে মানুষের জীবন বিধান, ওটাই শ্রেষ্ঠটাই গ্রহণ করা উচিত, কারণ মানুষ তো সৃষ্টির প্রধান। সত্য এবং সুন্দর যাহা সকলে মানিব তাহা, সত্য এবং সুন্দর যাহা সকলে মানিব তাহা। এক আল্লাহর সৃষ্টি যখন একের পূজারি, মানুষ মানুষে কেন মারামারি, মানুষ মানুষে কেন মারামারি করে, মানুষ মানুষে কেন মারামারি। ও শিক্ষার অন্ধকার যুগ ছিল যখন, ঝগড়া বেসাদ ঘটেছিল হয়তো বা তখন।
ও শিক্ষার অন্ধকার যুগ আসছিল যখন, ঝগড়া বিবাদ ঘটেছিল হয়তো বা তখন। ওরে বর্তমান জ্ঞানের আলোকে আকাশ পাতাল গ্রহ লোকে, বর্তমান জ্ঞানের আলোকে আকাশ পাতাল গ্রহ লোকে বিশ্বের ছবি ঘরে থেকেও দেখিতে পারি। কেন মানুষ মানুষে করে মারামারি, মানুষ মানুষে কেন মারামারি করে, মানুষ মানুষে কেন মারামারি। কাগজেতে লেখা আছে সকল ধর্মের বিবরণ, জ্ঞানী জনে পড়িয়া বুঝতে সবই পারে যায় যখন। কাগজেতে লেখা আছে সকল ধর্মের বিবরণ, জ্ঞানী যারা পড়িয়া বুঝতে সবই পারে যায় যখন। ওরে রাজা মন্ত্রী সকল দেশের পণ্ডিত থাকুক সকল ধর্মের, মন্ত্রী সকল দেশের পণ্ডিত থাকুক সকল ধর্মের, আলোচনায় ভালো মন্দের নেই বিচার করি। কেন মানুষ মানুষে করে মারামারি, মানুষ মানুষে কেন মারামারি করে, মানুষ মানুষে কেন মারামারি। আমার তো মনে লয় আমরা মানুষ জাতি যখন, আমি এক আত্মায় দেখতে চাই দুনিয়াটা কেমন। করে আমার তো মনে লয় আমরা মানুষ জাতি যখন, রহিসা এক আত্মায় দেখতে চাই দুনিয়াটা কেমন। করে বিশ্ব ভরা মানুষ যাবে, মানুষ সংসদ করতে হবে, বিশ্ব ভরা মানুষ যাবে, মানুষ সংসদ করতে হবে। সদস্যয় দস্তখত করবে আমির উদ্দিন আমিরি। মানুষ মানুষে কেন মারামারি, মানুষ মানুষে কেন মারামারি করে, মানুষ মানুষে কেন মারামারি। ওরে জগৎ স্বামী নিজেরে প্রকাশ করিবার তরে, জগৎ স্বামী নিজেরে প্রকাশ করিবার তরে এত অপূর্ব কৌশলে করেছে মানুষ তৈয়ারি। মানুষ মানুষে কেন মারামারি, মানুষ মানুষে কেন মারামারি করে, মানুষ মানুষে কেন মারামারি, মানুষ মানুষে কেন মারামারি করে, মানুষ মানুষে কেন মারামারি, মানুষ মানুষে কেন মারামারি করে, মানুষ মানুষে কেন মারামারি। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।